হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল দেখছো, এখনও পুজো হয়নি। মানে পুজো এবার হবে। মা স্নান করতে গিয়েছে, স্নান করে এসেই পুজোটা হয়ে যাবে। আর এখানে মানে ফিল্টারে কি হয়েছে, অনেকটা নিচেও অনেকটা পরিমাণ জল ছিল আর উপরেও অনেকটা জল দেওয়া হয়ে গেছে। ফলে কি হয়েছে না, জলটা বাইরে পড়ে যাচ্ছে, মানে ওভারফ্লো হয়ে গেছে। আর এখানে আজকে রোদটা সকাল সকাল তো দিচ্ছে, দেখা যাক কতক্ষণ দেয়। কেননা কালকে যা বৃষ্টি হয়েছে, বলছে নাকি এখন কয়েকদিন মেঘলা থাকবে আর একটু একটু বৃষ্টিও সারাদিন পড়তে পারে। তো দেখা যাক, আপাতত তো এখন রোদটা দিচ্ছে। আর এখানে সব সকালে জল আর সব কিছু ভরা কমপ্লিট। এখানে দুপুরে যে সবজি হবে, তো মা আগে থেকে ফ্রিজে থেকে বার করে রেখে দিয়েছে। আর এখানে সকালে একটু চা বানিয়েছিল, তো আমরা দুজন খেয়েছি আর একটু চা বেঁচে গিয়েছে। আর এই যে তেলের মানে প্যাকেটটা দেখছো, তো এখানের মধ্যে একটু তেল আছে, তো ফেললাম না। ওটা মুড়ি যখন খাবো তখন মুড়ির সাথে খাওয়া হয়ে যাবে। আর এখানে কালকে দুধ আছে, বুট ভিজতে দিয়েছিলাম, সেইগুলো আছে। এই যে দেখছো আজকে দই বসাবে, সেই দইটার জন্য সব কিছু রেডি করে রেখেছে। আর বাড়িতে তো আপাতত এখন আমরা তিনজনই আছি। তো ভাই তো সকালে ডিউটি চলে গেছে, মা আর আমি। আর এই আসনগুলো দেখছো কাঁচা হয়েছে কালকে, কিন্তু কালকেও রোদটা খুব ভালো দেয়নি, সেই জন্য খুব ভালো করে আসনগুলো শুকাতে পাইনি। তো ফ্যানের সামনে আজকে রেখে দিলাম যাতে শুকিয়ে যায়। আর এখানে চাদরটাও সকাল সকাল ভালো করে বিছিয়ে দিলাম। ওই আগের যে চাদরটা ছিল বেছানো, তো সেটা অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, সেটা উঠিয়ে নতুন চাদর বিছিয়ে দিলাম। কেননা এক সপ্তাহ বেশি তো চাদর রাখা যায় না। আর এখানে ফলগুলো যেহেতু কমে এসেছে, সেই জন্য একটা ঝুড়িতে রেখে দিই, বাকি একটা ঝুড়ি নামিয়ে দেবো, রান্নার কাজে লাগবে। আর এই যে লেবুগুলো দেখছো, দুদিন থেকে এরা শুধু পড়ছে, হাতে লাগছে আর পড়ে যাচ্ছে, হাতে লাগছে আর পড়ে যাচ্ছে। তো যাই হোক, আপাতত একটা ঝুড়ির মধ্যে সব কিছু রেখে দিলাম। আর এই আপেলগুলো দেখছো অনেক দিন থেকেই আছে, মানে খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না। আসলে সকালেও মা ভোগের সাথে আপেল দেয়, তাহলে কি হয় না, ওই আপেলগুলো ভোগেরগুলোই সকালে অনেকগুলো খেয়ে নিই, তার ফলে এই আপেলগুলো খাওয়া হয় না। এইভাবে প্রতিদিন করে আপেলগুলো থেকেই যাচ্ছে, খাওয়াই হচ্ছে না। তার মধ্যে খাওয়া তো অনেকগুলো হয়েছে আগে, কিন্তু একটা খারাপও বার হয়ে গেছিলো, ওটাকে ফেলে দিতে হয়েছে। আর এখানে কাজের পিসি চলে এসেছে, ও 10টা বাজছে, কাজের পিসি চলে এসেছে, ও কাজ করে এখনই চলে যাবে। আর একটু মানে রোদটাও কমে গেল। আর এখানে মা স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট করে মা একটু সবজিপাতিগুলো দুপুরে যেগুলো হবে সেগুলো কাটাকাটি করছে। আর এখানে আমি একটু মানে বুট নিয়েছি ভেজানো, তার সাথে শসা, পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা, তারপরে এই যে দেখছো লেবু, ধনেপাতা, নুন, তেল সব কিছু মিক্স করে বানালাম, একটু এমনিই খাবো। আর এখানে কালকে দুধটা বেঁচেছিল, সেটা মানে জাম থেকে মা এই হাঁডিটাতে ঢেলে রাখলো, ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে টমেটোগুলো বের করে রাখলাম, রান্নাতে যতগুলো লাগবে, বাকি টমেটোগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই যে দেখছো 10টা বাজছে এখন, আর বৃষ্টি চলে এলো, বললাম না যে মেঘলা করে আছে। তো দেখো কালকে রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন তো যতগুলো ড্রেস মেলেছিলাম মা সবগুলো ভেতরে নিয়ে যেয়ে মেলে দিল। কেননা বৃষ্টিটা থামবে কি থামবে না কোনো তো ঠিক নেই, যদি সারাদিন পড়ে তখন আবার সেই ড্রেসগুলো ভেজাই থেকে যাবে। আর এদিকে বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো ঘরের মধ্যে রেখে দিলেই হবে বাসনের তাকে। আর এখানে সবজি মানে সব কিছু কাটাকাটি কমপ্লিট, মা এদিকে রান্না করতেও বসে গেছে, তো রান্নাটা মাই করবে।
আর এখানে দেখো ভোগের আপেলগুলো নিয়ে এলাম, আর এখানে খেজুরও আছে 4টা। তো এগুলো একটু পরে খাবো, এখন একটু ছাতু মুড়ি খেয়েছিলাম। তো একটু পরে জল খাবো, জল খাওয়ার পর ভোগ ওইগুলো খাবো। কেননা সঙ্গে সঙ্গে একটা খাবার খেয়ে আবার সঙ্গে সঙ্গে খাওয়া মানে কেমন একটা লাগে, আর পেটটাও মানে ভর্তি ভর্তি লাগে সঙ্গে সঙ্গে খেলে। সেই জন্য একটু যদি আধ ঘন্টা পরে পরে খাই তাহলে ভালোও লাগে খেতে। আর তাছাড়া তার মাঝে জল তো খেতেই হবে, একবার যদি এই ফলগুলো খেয়ে নিই আবার কিছুক্ষণ জল খেতে পাবো না। আর অনেকক্ষণ ছাতু মুড়িটা খাওয়া হয়েছে, তো একটু জল তেষ্টাও পেয়েছে। তো খাবার খাওয়ার আধ ঘন্টা না হলে তো আমি জল খাই না। সেই জন্য এখন 11টা বাজছে, 11:30টার দিকে জল খেয়ে ফলগুলো খেয়ে নেবো। আর ওইদিকে আমি বসে আছি, মা রান্না করছে। মা নিজেই রান্না করতে মানে করে, আমাকে রান্না করতে দেয় না। কেননা মায়ের নিজের রান্না নিজের পছন্দ লাগে, ভালো লাগে। আর আমি অত ভালো রান্না করতে পারি না মোটামুটি, সেই জন্য আমাকে অতটা দেয় না রান্না করতে। আমি রেডিটা করে দিই, টুকটাক যতটা পারি করে দিই। আর এখানে আমি এই যে বসে আছি, ওইদিকে মা রান্না করছে। তো ফুলকপিটা মা বসিয়ে দিয়েছে, আর এদিকে মূলা, বেগুন, আলু সব কিছু দিয়ে একটা সবজি হবে। আর যখন মানে ভাত খাবো তখন ডিম ভেজে নেব গরম গরম, তা এখন থেকে ভাজবো না, তখনই ভাজবো। এখানে ফুলকপিটা মা নামিয়ে নিল, এই যে উপরে রেখে দিয়েছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, আর এদিকে এই সবজিটা হয়ে গেলে মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন খুব একটা টাইম হয়নি, 11:35-40 বাজছে। তো রান্নাটা হয়ে গেলে মাও একটু বসতে পাবে। সকালেই উঠেছে, সকালে 5:30-5টার দিকে ওঠে। সকাল থেকে কাজ, আর জল ভরার কাজ থাকে, ঝাড় দেওয়া, মানে কাজের পিসি আসে কিন্তু ও একটু লেট করে আসে, অনেক দেরিতে আসে জানো, 10টার সময় আসে। তো কতটাই তুমি কাজ ফেলে রাখবে বলো। সেই জন্য টুকটাক করে যতগুলো পারে মা করে দেয়, যাতে অন্তত স্নান করে পুজোটা তো করা যায়। আর না ঝাড় দিয়ে পুজো করা যাবে না, সেই জন্য ঝাড়টা তো দিতেই হবে। তারপর কাজের পিসি যখন আসে ও তখন ঘরটা মোছামুছি করে, বাসনগুলো টুকটাক ধুয়ে দেয়, যেগুলো মানে পরে করে আমাদের আর কি নামানো হয় খাওয়া দাওয়ার পর সেইগুলো। আর বাকি টুকটাক যা কাজ থাকে মাই করে নেয়, আমি মানে আমার তো একটু উঠতে লেটেই হয়ে যায়। রাত্রের দিকে আমি তো 4টা-5টার সময় ঘুমটা ভেঙে যায়, তখন থেকে জেগেই থাকি। তারপর আবার যখন সকাল সকাল হয় তখন আবার আমি ঘুমিয়ে যাই। তো সেই জন্য আমার একটু লেট হয়ে যায়। আর মা ততক্ষণে উঠে মায়ের সব কাজ হয়ে যায়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।